দিবস 12টি মৃত্যু দিবস, তাই প্রার্থনা সভা। প্রভু যিশু, ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের মধ্যে আছো, বিশ্বাস করি প্রভু। প্রভু, আজকে আমাদের দিদিভাই মধুমিতা নন্দী, তার পিতা নিয়মকান্তি নন্দী প্রভু, তার মৃত্যুদিন তুমি প্রার্থনায় রত থাকতে বলেছেন আমাদের প্রভু। ধন্যবাদ দিই তার মানবিকতার মানসিকতাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। নিয়মকান্তি নন্দী যেখানে তার আত্মার প্রতি শান্তি আলো প্রভু, এবং আমরা বিশ্বাস করি যে শান্তিতে তোমার কাছেই আছে। প্রার্থনা করি সে মধুমিতা নন্দীর জন্য, তার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের জন্য। প্রভু, তাদেরকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, রোগ ও শয়তান থেকে মুক্ত রাখো। সারাক্ষণ তুমি পথে হয়ে আপদ বিপদ মুক্ত করো। তুমি বলেছ, যারা অনাথ অসহায় শিশুদের সাহায্যে দিয়েছে, আমি তাদের সাহায্য করি। প্রভু, আমরা বিশ্বাস করি তাদেরকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আপদ বিপদ মুক্ত রাখো। এই জন্য প্রার্থনা প্রভু তোমার নামে তোমার চরণে রাখি, তুমি সকল করো। আমেন। আমরা আজকে দেবান দাদা ভাই তার ঠাকুমার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। ঈশ্বরের কাছে, প্রভুর কাছে নীরবতা পালন করবো 1 মিনিট। তার আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা প্রত্যেকে উঠে দাঁড়িয়েছি। হাত জোর করো, চোখ বন্ধ করো, মাথা নিচু করো। 1 মিনিট নীরবতা পালন করবো দেবান দাদা ভাইয়ের ঠাকুমার জন্য। শুরু। শেষ করি এবং ঈশ্বরকে ধন্যবাদ। ওমপ্রকাশ বাবুর মৃত্যুবার্ষিকী চলছে। তারা পনির চিলি চিকেন পনির চিলি আর চাউমিন করেছেন, আর থামস আপ করেছেন, ঠান্ডা দিয়েছে। প্রত্যেকটা বাচ্চা খাওয়ার জন্য ওয়েট করছে। ধন্যবাদ দিই তাদের মানবিকতা মানসিকতাকে। ঈশ্বরকে প্রার্থনা করি, প্রভু ঈশ্বর এই ভালো লোকদের ভালো রাখো, রোগ ও শয়তান মুক্ত করো, সঙ্গে সঙ্গে থাকো। ধন্যবাদ। সেভ দ্য অরফেন অনাথ আশ্রম, রেনিয়া বাসধনী। ওমপ্রকাশ বাবুর খুবই হাসি খুশি মানুষ ছিলেন এবং খুবই লোকজনকে হাসি খুশি রাখতে পছন্দ করতেন। আমরা সবাই তাই যে কোনো অনুষ্ঠানে বা কিছুতে বাবা যখনই আমাদের সঙ্গে থাকতাম আমরা খুব সবাই হাসি খুশি থাকতাম, এবং সেটাই বাবার পরিচয় হয়ে উঠত। যে কোনো বাবার বন্ধু বান্ধবদের মধ্যে, বাবার পরিবারের মধ্যে, বাবার অফিসে, সব জায়গাতে যেখানে বাবা থাকতো সেখানে পরিবেশ খুব হাসি। তাই বাবার জন্মদিনে এরকম একটা অনুষ্ঠান করতে পেরে, যেখানে আমরা আমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা করতে পারছি, এবং ছবির মাধ্যমেই হোক, আমাদের মাধ্যমেই হোক, এবং বাবার সঙ্গে পরিচয় হচ্ছে, এটা আমরা সবাই খুব খুশি। এটা আমার মায়ের ভাবনা বিভিন্ন যে এরকম একটা অনুষ্ঠান করা উচিত। আমরা সবাই খুব খুশি হয়েছি যে বাবার জন্মদিনটা বাড়িতে বসে এমনি নর্মাল কাটানোর বদলে আমরা সরকার ফিল্মের সঙ্গে এত ভালোভাবে করে জানতে পারি না। এই সবাই থ্যাংক ইউ বলো।
থ্যাংক ইউ সেভ দ্য অরফেন অনাথ আশ্রমের তরফ থেকে থ্যাংক ইউ জানাই, থ্যাংক ইউ।